নমস্কার। পরম প্রেমময় পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সারদা দেবী, নাট্যাচার্য গিরিশ ঘোষ, মা সরস্বতী, ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ও তারা মায়ের শ্রী চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সুধী দর্শক মণ্ডলী, মাননীয় কমিটির সকল সদস্যগণ এবং স্থানীয় প্রশাসন বিভাগীয় সকল কর্মীবৃন্দকে দেবলোক অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এস দাস প্রযোজিত তাপস দাস নিবেদিত দেবলোক অপেরা পরিবেশিত এই মরশুমের এক সুপার ডুপার হিট পালা অপরাধী শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই, অপরাধের বিচার চাই, অপরাধের বিচার চাই, দাবি মোদের একটাই, অপরাধীর শাস্তি চাই, দাবি মোদের একটাই, অপরাধীর শাস্তি চাই। যতদিন না বিচার পাবো, পথে মোরা বসে রব, যতদিন না বিচার পাবো, পথে মোরা বসে রব। বিচারের দাবিতে আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে চলবে, অন্যায়ের প্রতিবাদে আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে চলবে। বন্ধুরা, গত এক মাস ধরে অন্যায়ের বিরুদ্ধে সুবিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে আমাদের হাতকে শক্ত করেছেন। এই লড়াইয়ে আপনারা প্রত্যেকে এক একজন যোদ্ধা, তাই আপনাদের বীর চেতনাকে আমরা স্যালুট জানাই। শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে পৃথিবীর বহু দেশের অসংখ্য মানুষ এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন। খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, বিশিষ্ট গুণীজন, নেটিজেন, বুদ্ধিজীবীরা এবং বিশিষ্ট সমাজসেবীরা এই ঘটনার বিরুদ্ধে তাদের নিজের নিজের মতামত রাখছেন। বন্ধু, প্রশ্ন শুধু একটা ঘটনাকে নিয়ে তো নয়, প্রশ্ন প্রতিদিন ঘটে চলা হাজারো ঘটনাকে নিয়ে, প্রশ্ন সমাজ ব্যবস্থাকে নিয়ে, প্রশ্ন প্রত্যেক দিন এই সমাজের বুকে ঘটে চলা অপরাধগুলোকে নিয়ে, প্রশ্ন অপরাধীদের প্রতিপালনকারী গোটা সিস্টেমটাকে নিয়ে। এরা কারা যারা প্রতিদিন প্রতিনিয়ত এই সমাজের বুকে ঘটিয়ে চলেছে এরকম নক্কারজনক ঘটনা? কি এদের পরিচয়? এরা কি গল্পে শোনা রাক্ষসের রূপান্তর, নাকি বহু গল্পের বইয়ের পাতার ড্রাকুলা বা নরখাদকের জীবন্ত রূপ, নাকি পুরাণ কোরআন বাইবেল অসুরের দল, নাকি ইতিহাসের সেই ভয়ঙ্কর নিষ্ঠুর বর্গীদের আপগ্রেডেড ভার্সন যারা প্রতিদিন প্রতিনিয়ত এই সমাজের বুক থেকে লুট করে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, মানবতার ভগ্নাবশেষ? আচ্ছা বন্ধু, সত্যি যদি তাই হয়, তাহলে তো এদের অবস্থান সমাজের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রন্ধে রন্ধে, বিভিন্ন কোনায় কোনায়। লজ্জা, এরা মানবতার লজ্জা, মনুষ্যত্বের লজ্জা, সুস্থ সংস্কৃতির লজ্জা। হ্যাঁ বন্ধু, আমাদের প্রতিবাদ এদেরই বিরুদ্ধে। এই সমাজ থেকে যতদিন পর্যন্ত এই মারণ ভাইরাসকে আমরা নির্মূল করতে না পারছি, ঠিক ততদিন আমাদের এই প্রতিবাদ, আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই যেমন চলছে ঠিক তেমনি চলবে। জমছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছে মেরে নাম দিয়ে কপাল। কেউ মরণ অপায়, কেউ ভয়ে পাথর, কেউ বনের উপায় অসহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিদ্ধ হবে হৃদয়, আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে চোখ মেলে তাকাবে, আর কবে, আর কবে সমব্যথী হবে, আর কবে, আর কবে মঞ্চ হবে স্বাধীন, আর কবে, আর কবে ফের ঘুরে দাঁড়াবে, আর কবে, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে, আর কবে সিদ্ধ হবে
আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে রচনা ও নির্দেশনা মঞ্জিল ব্যানার্জি, সুর প্রচলিত নৃত্য পার্থ সারথী, আলো ও ধ্বনি সোনিয়া সাউন্ড, নিয়ন্ত্রণে মধুপাত্র, কিষাণ সোরেন, সঞ্জিত মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল। স্টেজ সাংসে এই মুহূর্তে যাত্রার একমাত্র অলরাউন্ডার সুপারস্টার প্রদীপ কুমার, চলচ্চিত্র ও সিরিয়ালের হার্টথ্রব নায়িকা মিস মোহিনী, চলচ্চিত্র ও মঞ্চের অনন্য সুন্দরী নায়িকা স্নেহা, রয়্যাল ভয়ঙ্কর ভিলেন এম রজনীশ, বলিষ্ঠ অভিনেতা চিরঞ্জিত ভদ্র, সিরিয়ালের গায়ক নায়ক সুমন মুখার্জি, গ্ল্যামার কুইন মিস সুজাতা ও নরম মনের গরম ভিলেন সৈকত ঘোষাল এবং কিংবদন্তি অভিনেতা সুবীর রক্ষিত, তৎসহ আনন্দ কয়াল, লতা ঘোষ, সৌমেন মণ্ডল, স্মৃতি চক্রবর্তী, যন্ত্রী সংঘ বুদ্ধদেব দাস, সত্যজিৎ দাস ও অশোক হালদার, দল ম্যানেজার আনন্দ কয়াল, অফিস ম্যানেজার নিরঞ্জন গড়িয়া ও নরোত্তম ভট্টাচার্য, জেনারেল ম্যানেজার শুভ পাড়ই, ফিল্ড মার্শাল রবীন পাত্র, দল পরিচালক দীপক ভট্টাচার্য। বায়নার জন্য যোগাযোগ রাজলক্ষ্মী যাত্রা বুকিং অফিস, রাজলক্ষ্মী যাত্রা বুকিং অফিস, এল প্লট, রাখালপুর, আড্ডির বাজার, গোবর্ধনপুর, দক্ষিণ 24 পরগনা। প্রোপাইটার অমিয় কুমার মহাপাত্র। শুরু হচ্ছে দেবলোক অপেরা পরিবেশিত, মঞ্জিল ব্যানার্জি রচিত ও নির্দেশিত বর্তমান যাত্রার একমাত্র সুপারস্টার প্রদীপ কুমার অভিনীত আমি ছদ্মবেশী নায়ক। নায়ক আমার ছেলে প্রলয় একেবারে সত্যিকারের নায়ক। না না, ও কোনো যাত্রা বা সিনেমার নায়ক নয়, একেবারে বাস্তবের নায়ক, দ্য রিয়েল হিরো। ও প্রলয়ের কথা ভাবলে না গর্বে আমার বুকটা একেবারে ভরে ওঠে। আর ওর জন্য আমার দুশ্চিন্তা হয়। মায়া, তোমার গুণধর বড় ছেলে ওই প্রলয় আজকাল যা বাড়াবাড়ি শুরু করেছে। আচ্ছা কি করেছে সেটা বলবে তো? একটু আগে ফোন করে জানালো আজও বাড়িতে আসতে পারবে না। 72 ঘন্টা টানা 72 ঘন্টা ডিউটি করছে। বললো এমার্জেন্সি পেশেন্ট আছে, শুধু তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। আর এর জন্য দায়ী তুমি। মায়া, তোমার ছেলে কোনো সাধারণ কর্মচারী নয়, ও একজন ডাক্তার। আর তাছাড়া হসপিটালে যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে তাহলে তোকে থাকতেই হবে। তুমি যাই বলো বাপু, ওর জন্য না আমার ভীষণ চিন্তা হয়। ওর জন্য তোমার চিন্তা হয় আর আমার আফসোস হয়। আফসোস হয়? হ্যাঁ বাবা,
তোমার ইচ্ছে ছিল যাতে আমি ডাক্তারি পড়ি, কিন্তু আমার টার্গেট ছিল ব্যবসা। তাই ডাক্তারি না পড়ে পড়াশোনার পর শেষ হতেই ব্যবসায় ঢুকে গেলাম। দেখো নিলয়, তুমি আমার ছোট ছেলে হলেও ছোটবেলা থেকে আমার কোনো কথাই তুমি শোনোনি। তোমার যখন যেটা ভালো মনে হয়েছে তুমি ঠিক সেটাই করেছো। কিন্তু তোমার বড় ভাই, আই মিন আমার বড় ছেলে, ও ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা কথা শুনে মেনে তারপর বড় হয়েছে। এমনকি জীবনের একটা সিদ্ধান্ত নিজে নেয়নি। আজ নেয়নি, কিন্তু আগামীকাল যে নেবে না তার তো কোনো গঙ্গা বইছ কেন? নৈতিকতা ছলন দেখে, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? বিস্তীর্ণ দুয়ারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষণে খাদ্যবিহীন নাগরিকে নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র ভরসা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? জানি জানি স্যার, জানি আমি আপনার যন্ত্রণাটা বুঝি, অনুভব করতে পারি। আর পারি বলেই তো আপনার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে থাকে। অরবিতা, জানেন তো স্যার, আপনার এই আদর্শ, আপনার এই সততাকে দেবতার আসনে প্রতিষ্ঠা করে আমিও যে শপথ নিয়েছি, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তবু মাঝে মাঝে মনে হয় জানেন স্যার, আপনি বা আমাদের মতো মুষ্টিমেয় কয়েকজন মানুষ সৎ হয়ে এই বিশাল অন্ধকার সমুদ্রের কতটুকুই বা আলোকিত করতে পারবো। কারণ সবাই তো আর আপনার মতো বুকে আদর্শ নিয়ে ডাক্তারিটা করতে আসেনি। কেন আসেনি এটাই তো প্রশ্ন পারমিতা। অসৎ পথে রোজগার করার জন্য তো অনেক রাস্তা আছে, তার জন্য ডাক্তারি কেন? ডাক্তার আর কসাই তো এক নয়। এনিওয়ে, আপনি এখন আসুন ভাস্করবাবু। না মানে আরে মশাই, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বাবাকে সাবধানে বাড়ি নিয়ে যাবেন, ঠিকঠাক সময় মতো ওষুধপত্র খাওয়ার দাওয়ার খাওয়াবেন, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। কেমন? নমস্কার। নমস্কার নয় ডাক্তারবাবু, নমস্কার নয়, আপনাকে আরে রে, কি করছেন? আপনাকে শত কোটি প্রণাম জানাই ডাক্তারবাবু, আপনাকে শত কোটি। বেশ আসুন। হ্যাঁ, এবার বলো তো পারমিতা। হ্যাঁ স্যার। গতকাল 3 নম্বর ওয়ার্ডে যে পেশেন্ট অ্যাডমিট হয়েছিল সে এখন কেমন আছে? হ্যাঁ স্যার, উনি এখন অনেকটা বেটার আছেন। টেম্পারেচার নর্মাল, প্রেশার কমেছে। বাই দ্য ওয়ে স্যার, উনি আজকে সলিড ফুড নিয়েছেন। গুড, ভেরি গুড। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। পেশেন্টের চাপ ছিল বলে টানা 3 দিন ধরে আপনি ডিউটি করছেন। আজ আপনি বাড়ি যান স্যার, এদিকটা নয় আমি সামলে নেব। হ্যাঁ, মাও ফোন করেছিল, একেবারে ছেলে মানুষের মতো আমার ভীষণ বকাঝকা করলো। আসলে মা আমার জন্য এত চিন্তা করে না। সেটাই তো স্বাভাবিক স্যার, বিয়ের আগে আপনার মা চিন্তা করছে আর বিয়ের পর চিন্তা করবে আপনার স্ত্রী। এই খেপেছো পারমিতা? ও বিয়েটি আমি করবো না। হ্যাঁ, কিন্তু কেন স্যার? আরে বাবা, বিয়ে করলে তো স্ত্রীকে সময় দিতে হবে, আর আমি তো পেশেন্ট দেখতে গিয়ে সময়ই কুলোতে পারি না। সুতরাং স্ত্রীকে দেওয়ার মতো কোনো সময়ই আপনার কাছে নেই, তাই তো? ঠিক তাই। কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। একটা স্বপ্ন দেখতে শুরু করেছি আপনাকে নিয়ে। কি হলো পারমিতা, কি ভাবছো? হ্যাঁ,
খাবার স্যার সকাল থেকে তো আপনার কিছুটি খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, বড্ড খিদে পেয়েছে। এটা যে কেন এখনো খাবারটা দিয়ে গেল না? ডাক্তারবাবু আপনার খাবার। এই তো এসে গেছে। আরে দে দে, ডাক্তার বলি কি আমরা মানুষ নই? খিদে তেষ্টা তো আমাদেরও পায় নাকি? দে হাতে জল দে। এই পারমিতা, হ্যাঁ? তুমি খেয়েছো? আমি খেয়ে নেবো, আপনি খান স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। উফ, কি হয়েছে পারমিতা? একটা ডেলিভারি কেস স্যার, এক্ষুনি ডেলিভারি করাতে হবে। মহিলা ভীষণ ঘামছে, লেবার পেন উঠেছে। সে কি? হ্যাঁ, হাউস স্টাফ তো তাই জানালো। আপনি খান, আমি দেখছি। এ দাঁড়ান। বাদল, খাবারটা নিয়ে যা। এ কি স্যার, অন্তত একগাল মুখে দিন। আরে না না, চলো চলো, আগে পেশেন্টের কাছে চলো। কিন্তু স্যার, আপনিও তো আমাদের মতনই রক্ত মাংসের একজন মানুষ। দিনের পর দিন মানুষের সেবা করার জন্য আপনি রাত যাচ্ছেন, ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করছেন না। স্যার, এইভাবে চলতে থাকলে তো আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। আগে মানুষের জীবন, পরে ডাক্তার। আমি একবেলা না খেলে সুস্থ থাকবো, বেঁচে থাকবো, কিন্তু সঠিক সময়ে একটা ডেলিভারি না করাতে পারলে একটা সুস্থ সবল শিশুকে আমি পৃথিবীর আলো দেখাতে পারবো না। একটা কথা মনে রেখো পারমিতা, মানুষের স্বার্থে ডাক্তার, ডাক্তারের স্বার্থে কিন্তু মানুষ নয়। চলো চলো। আমি শ্রী প্রলয় চ্যাটার্জি আমার সর্বোচ্চ সামর্থ্য এবং বিচার দ্বারা এই প্রতিজ্ঞা রক্ষা করার শপথ দিচ্ছি। আমি সেই পূর্বশরীর চিকিৎসকদের কঠোর সাধুবালব্ধ বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধ সমূহকে শুদ্ধ করব, যার ফল এমন স্লোগান আমাদের সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখে জল, সূর্যের মতো হব উজ্জ্বল। ও বিশুদা, বিশুদা, সোলা দে সোলা। দেবো না, দেবো না, এটা আমার, মানে এই পিছু সামন্তের মালার ঠেক। ধারার এক বোতল মদ আমি কাউকে দেবো না। ফেলো করি মাকে দেন। শালার বেটা শালা, পকেটে করি নাই, সকালবেলা মদ কিনতে এসে গেছে। আগে আরেকটা বোতল দাও ওস্তাদ, গলা শুকিয়ে বৈশাখের জমি হয়ে গেছে। বৈশাখের জমি হোক আর বর্ষার নদী হোক, ধারার মাল বিক্রি হবে না। একটা বোতল দাও ওস্তাদ, কথা দিচ্ছি মাইনে পেলে সব টাকা শোধ করে দেবো। মাইনে? হ্যাঁ মাইনে। তুই আমার মাইনে পাবি করতে গেলে হারামজাদা, তুই তো কোনো চাকরিই করিস না। আরে আজ করি না, তাই বলে কাল করবো না, তাই কখনো হয়? চাকরি ঠিক হয়ে যাব, আর চাকরি পেলে মাইনে পাবো। হ্যাঁ, চাকরি তো ওই গাছের শুকনো পাতা, বাতাস দিলে গাছ থেকে খসে পড়বে, আর তুই নিচে দাঁড়িয়ে একটু পুষ্কার হলে ফেলবি। বিশুদা, তোর মতো অশিক্ষিত নয়। আমি অশিক্ষিত। বাজারে হাজার হাজার শিক্ষিত যুবকরা ঘুরে বেড়াচ্ছে, তারাই চাকরি পাচ্ছে না। আর এই শালার বেটা শালা বলে চাকরি করবে, মাইনে পাবে, আমার দেনা শোধ করবে, ততদিন তো আমার মালে ঠেকলা উঠে যাবে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো মাল যখন খেতে এসেছি, মাল না খেয়ে ঘরে ফিরবো না। ঠিক আছে, ঘড়িটা রাখো, আর ঘড়ি বিনিময়ে মদ দাও। ঘড়ি? হ্যাঁ, ভালো ঘড়ি। বলি হারি নেশা তোর তপা, হাতের ঘড়িটা তোর চলে যাবে, তবু তোর মদ খাওয়া চাই। আমি ঢের ঢের মাতাল দেখেছি, তোর মতো মাতাল আমি দেখিনি। দেখো বিশুদা, মাতালদের মাতাল বলে গালাগালি দিও না। একটা কথা মনে রাখবে, করোনার পর দেশের অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন এই মাতালরাই অর্থনীতিকে চাঙ্গা করেছিল। ঠিক 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 বলেছ। হরি তপা, আমাকে একটা বোতল দিয়ে দাও, খেয়ে চলে যাই। মাইরি দুটো ছোলা দিও। দিয়ে দে বিশু, দিয়ে দে। হ্যাঁ। ক্ষুধার তোকে খাবার না দিলে গেরস্তের অকল্যাণ হয়, বুঝলি? ব্যাস, ধান্দা পানি সব শেষ। শালার বেটা শালা সকাল সকাল এসে গেছে, তুই আর উঠে গেল, যাও কেন বসে খা। আরে কি হলো, কি ভাবছো? বোতলটা দাও। আরে দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসে? খাবি তো শালা থেনা মদ। এই গজা, তোমার জন্য একটা মদের বোতল, আর হরির জন্য দুটো ছোলা ভাজা দিয়ে যা। যা, ওখান থেকে একটা বোতল নিয়ে চলে যা। ঠিক আছে ঠিক আছে ওস্তাদ। এই, এই বোতলটা নিয়ে যা, বাইরে ফেলবি। হ্যাঁ, কিছুটা তো আছে। নে, খেয়ে নে, বাইরে ফেল যা। কি ভাবে স্যার, সকাল সকাল কি মনে করে? আর সকাল এই নরহরি কমপ্লিট কাজটার জীবনে রাত নামতে চলেছে রে বিশু। কি বলছেন এসব? কি বলছি রে বিশু, থানায় নতুন ওসি হয়ে ম্যাডাম আসছেন। ভালোবেসে মাসে মাসে তুই আমায় যেটা দিস, সেটা আর আমার নেওয়া হবে না রে বিশু। বাঁচা গেল। এই কিছু বললি না, বলছিলাম আরে তাহলে ভালোবাসা বন্ধ? আর আমাশা শুরু? মানে ওই মহিলা সম্বন্ধে যতই আমি শুনছি, ততই আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে। সকাল থেকে 4 বার হয়ে গেছে, ভাবছি 5 বারটা তোর এখানেই সেরে যাবো। তা জান, আমি কি জল রেডি করবো? তোর হারাম দাদা,
কাউর পোষ মাস কাউ সর্বনাশ ফাটছে আমার নিজে অলরেডি করছি না স্যার আপনি বললেন কি না তাই ও আমি বললেই বাথরুমের দরজা খুলতে হবে কেন রে মানি ব্যাগটা খুলতে পারছিস না মানি ব্যাগ হ্যাঁ মানি ব্যাগ শেষবারের মতো এ মাসের ভালোবাসাটা দিয়ে দে আমি এখান থেকে কেটে পড়ি এই শোন 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 সঙ্গে 4টে মদের বোতল দিস দিসি নয় বিদেশি শুনেছি তোর টেকেই পাওয়া যায় টাকা চাইছেন দিচ্ছি সেই সঙ্গে ফ্রিতে আবার বিদেশি মদ বুঝতে পারলি না চাঁদু আরে সন্তান সন্তান যখন মায়ের কাছে ভাত চায় তখন মা কি শুধু ভাত দেয় রে সঙ্গে ডাল ভাজা তরি তরকারি এসব দেবে না এই যে তোরা আমাকে বাঁচা রে বাবু, তোরা আমাকে বাঁচা। বাঁচাবো তুই কে কোথা থেকে আসছিস? আমি একজন বাঞ্ছারা ওই পুগ্গা নাচাগানা করছিলাম, সেখানে একদল গুন্ডা আমাকে তাড়া করে, তাই তো আমি এখানে পালিয়ে এলাম গো। কোথায় গুন্ডা আমি দেখতে পাচ্ছি না। তোকে দেখে পালিয়ে গেছে বাঁচা গেছে এবার কোন ঝামেলা ঘাড়ে এসে যাবো ওই বলিস না বিশু, মানুষের উপকার করা মানুষের কর্তব্য, তাকে বাদ দে আমারটা দিয়ে দে আমি কেটে পড়ি। তুই যাসলাই রে বাবু, তুই যাসলাই। তুই চলে গেলে আমার কি হবে? এই মরেছে তোর কি হবে আমি কি করে জানবে? তুই চলে গেল গুন্ডাগুলো যদি আবার আমার উপর অ্যাটাক করে, জানিস বাবু, জানিস ওই ভুগ্গা নাচা গানা করে যে কটা টাকা পয়সা কামিয়েছিলাম সব ওখানেই ফেলে এসেছি। কুটে একটা কান্না করি শালার বেটা শালা, তা তোকেও টাকা দিতে হবে নাকি? ওটা শালির বেটি শালি হবে, ব্যাকরণ ছোটবেলায় লিঙ্গ পড়িসনি। আচ্ছা ওকে 2 টাকা দিলে তোর ক্ষতি কি হবে বল দেখিনি? জানিস বাবু, আমার সঙ্গে না 3টে মরদ ছিল, কিন্তু গুন্ডাগুলোকে দেখে সব কটা পালালো। 3টে মরদ বলিস কি রে? ঠিকই বলছি রে বাবু, ঠিকই বলছি। ভেবেছিলাম ওরা আমার সাথে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তুই কি করবি তাই বল। নতুন মরদ জোটাতে হবে। মরদ? হ্যাঁ বাবু, তো আমার নতুন মরদ হবে রে বাবু। হ্যাঁ এই না কেন, আমার ঘরের যেটা আছে তার কি হবে? ছেড়ে দিবি? ছেড়ে দেবো? নাচা গানা করে আমি তোর মনটা একেবারে ভরিয়ে রাখবো। তুই নাচা গানা করতে পারিস? হেব্বি পারি। নাচা গানা দেখবি নাকি আমার নাচা গানা? আর দেখে তো মনে হচ্ছে এটা একটা মদের ঠেক। তো আমি যদি তোর মদের ঠেকে নাচা গানা করি, তোরই তো মদের দোকানের বিক্রি বেড়ে যাবে রে বাবু। বলছিস? তাই হয়ে যায় একটা নাচ গানের সাথে মদ খেলে নেশাটা জমে যাবে। মেয়েটা আইডিয়াটা মন্দ বলেনি রে, তাহলে শুরু কর দেখি। বেইতে খাবার খাপে গান নিয়ে গুললো সালা, আমার জীবনে অনেকদিন গান আসেনি। তেরে দর দেখি একটা যে থাকো সে যে বাবু, আরে দিল ভেঙে চলে যেও না, এই দিল যে বড়ই বেকাবু, তাকে ফিরে যেও না। ঘুমোর পাড়া যাইও ভাদু, নাগর পাড়া যাইও না, ঘুমোর পাড়া যাইও ভাদু, নাগর পাড়া যাইও না, মাছ পাড়াতে সতীন আছে, বান্দিলে পান খাইও না, মাছ পাড়াতে সতীন আছে, বান্দিলে পান খাইও না, ও ভাদু লে রে पैसा दुआना, किने खाबी मिसरी दाना, तू किने खाबी मिसरी दाना, तू किने खाबी मिसरी दाना, तू किने खाबी मिसरी दाना। এই রাত জুড়ে
নগর পাড়া যাইও না মাছ পাড়াতে সতী নাচে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না মাছ পাড়াতে সতী নাচে পান দিলে পান খাইও না পান দিলে পান খাইও না ভাদুলে সাধুয়া কিনে খাবি মিশ্রি দানা তু কিনে খাবি মিশ্রি দানা তু কিনে খাবি মিশ্রি দানা তু কিনে খাবি মিশ্রি বাবা তুই তো ভালো কাজের মেরে তো আমার মালের থেকে নাচ গান করবি তোকে অনেক টাকা মাইনে দেবো। এই যে আগে আমার পাওনাটা মিটিয়ে দে। ওই নতুন ওসি ম্যাডাম আসার কাছে কেটে পড়ি বাবা। আপনি নতুন ওসি ম্যাডামকে চেনেন? আরে না রে, তাহলে চিনে নিন, আমি আপনাদের থানার নতুন ওসি দুর্গা 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 সান্না। আর এই হলো আমার আইডেন্টিটি কার্ড। ম্যাডাম পুলিশের ইউনিফর্ম পরে ঘুরলে তো সমাজের আসল চিত্রটাই দেখতে পেতাম না, তাই ছদ্মবেশ ধরে এলাকাটা ঘুরে দেখছিলাম। আর ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। কি ব্যাপার, কপালে কতক্ষণ হাত রাখতে হয় সেটাও কি ভুলে গেছেন? হাতটা নামাতে পারেন? তখন থেকে ছাগলের মতো ম্যা করে যাচ্ছেন। মানেটা আবার আমি আপনাকে বোঝাবো। একটু আগে কি চাইছিলেন ওনার কাছে? কই কিছু না তো। একদম মিথ্যা কথা বলবেন না। আমি নিজে মিথ্যা বলি না, মিথ্যা পছন্দ করি না। আমি নিজে কানে একটু আগে শুনলাম ওর সাথে কি পাওনা গন্ডার কথা বলছিলেন আপনি। ও তাই বলুন, মানে কথা হলো কি ধারের টাকা চাইতে এসেছিলাম। ধারের টাকা? হ্যাঁ ম্যাডাম, বিশুকে আমি টাকা ধার দিয়েছিলাম, সেই টাকাটা ফেরত দেবার জন্য এখানে এসেছিলাম। বিটু বললো বিক্রি বার্তা নেই তাই। নরহরি বাবু, আপনি কি জানেন না একটা মিথ্যেকে ঢাকতে গেলে 10টা মিথ্যের আশ্রয় নিতে হয়? ম্যাডাম এবার সত্যি করে বলুন তো, মাসে মাসে কত টাকা করে ঘুষ নেন আপনি? মানে আরে যে বিশু বাবু, মাসে মাসে কত টাকা করে ঘুষ দেন ওনাকে? ম্যাডাম আসলে একটা কথা কান খুলে শুনে রাখুন নরহরি বাবু, আমি নিজে কোনোদিন অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিই না। যেদিন থেকে ন্যায় নীতির এই খাকি পোশাকটা গায়ে চাপিয়েছি, সেদিন থেকে আদর্শকে করেছে আমার মূল হাতিয়ার। আমার হৃৎপিণ্ডে লুকিয়ে আছে বিবেক, আমার রক্তে মিশে গেছে চেতনা। মানবতাকে সঙ্গে করে চক্রান্তের মহানগরীতে আমি এঁকে চলেছি সম্প্রীতির ছবি। ম্যাডাম নরহরি বাবু, কুমোরটুলি মানে गंगा जल है ये, हम अगर पिए तो है शराब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। अब ख्याल सफर में है, अपनी सुबह नशा में है। तुम अमीर हो, खुश नसीबी हो, मैं गरीब हो, बदनसीब हो। पी पी के जग में अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो ना, मुझको जीना है जीने दो। ডাক্তার বাবু, নমস্কার ডাক্তার বাবু। ডাক্তার বাবু? কে ডাক্তার বাবু? আপনি? দুশালা, আমি কবে ডাক্তার? এই না, আমি তো ডাক্তার, আমি ডাক্তার। আপনি ডক্টর প্রলয় চ্যাটার্জি? কেন ভাই, কোনো সন্দেহ আছে? না মানে আপনি মদ খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি। ডাক্তারি পরিভাষায় মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। হ্যাঁ, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী? হ্যাঁ রে ভাই, প্রমাণ করে দিতে পারি। তা কি প্রমাণ শুনি? এই হচ্ছে শালা বাঙালির দোষ, সব কথাই খালি প্রমাণ দাও। ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। দুটো কাঁচের গ্লাস নেবে, ঠিক আছে? দুটো কাঁচের গ্লাস নেবে, একটাতে জল ভরবে, আরেকটাতে মদ ভরবে। রম মদ, জল মেশালে হবে না কিন্তু। এবার কিছু কেঁচো ওই দুটো গ্লাসের মধ্যে ছেড়ে দেবে। কিছুক্ষণ পর দেখবে জলের গ্লাসের কেঁচোগুলো কিলবিল 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 করছে, বেঁচে আস। আর মদের গ্লাসের কেঁচোগুলো মরে গেছে। এতে কি প্রমাণিত হয়? কি
প্রমাণিত হয় মদ খেলে পেটের সব কৃমি মরে যায়, লিভার ভালো থাকে। লিভার ভালো রাখার জন্য আর কোনো ওষুধ লাগে না। এই কিছুতেই প্রলয় চ্যাটার্জি হতে পারে না, এ অন্য কেউ। হুবহু এক দেখতে। কি হলো ভাই, কি এত ভাবছো? ডাক্তার প্রলয় চ্যাটার্জি পাগল হয়ে গেছে? না না, মানে আসলে আরে ভাই, স্বামী বিবেকানন্দ বাড়িতে না অনেক লোকজন আসতো, বিভিন্ন ধর্মের লোকজন আসতো, আর তার সবার জন্য না আলাদা আলাদা হুঁকো রাখা থাকতো। তো ছোটবেলায় স্বামীজি একদিন সবকটা হুঁকোতে মুখ দিচ্ছেন দেখে স্বামীজির বাবা স্বামীজির কাছে জানতে চাইলেন যে স্বামীজি সবকটা হুঁকোতে মুখ দিচ্ছেন কেন? তাতে স্বামীজি বলেছিলেন, আমি সব জাতের হুঁকোতে মুখ দিয়ে দেখছি আমার জাত যায় কিনা। ডাক্তারবাবু, তেমনি আমি এই বাংলার সব কটা ঠেকে মদ খেয়ে দেখছি আমার জাত যায় কিনা। আপনি কি বিবেকানন্দ? না রে ভাই, ভুলে এসব কথা মুখে আনিস না। এখনকার যুগে কেউ আর স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ 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 এখন সবার মধ্যে না শুধু আনন্দটা আছে, বিবেকটা শালা একেবারেই নেই। ডাক্তারবাবু, चोली के पीछे क्या है, चोली के पीछे चुनरी के नीचे क्या है, चुनरी के नीचे ओ चोली में दिल है मेरा, चुनरी में दिल है, चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल मैं दूंगी मेरे यार को, प्यार को। ডাক্তারবাবু, এই যে সত্যি করে বলুন তো কে আপনি? ডাক্তার বিধানচন্দ্র রায়। আপনি? আরে না রে ভাই, কথা কমপ্লিট করতে দাও। আমি ডাক্তার বিধানচন্দ্র রায় নই, তবে আমি ডাক্তার আমি কে গো? আমি মনে পড়ে, আমি ডাক্তার প্রলয় চ্যাটার্জি, এমবিবিএস এফআরসিএস, লন্ডন। এই এই শালা, এই চ্যানেমি হচ্ছে। তুমি ডাক্তার চ্যাটার্জি? ডাক্তার চ্যাটার্জি এইভাবে কথা বলতো? সত্যি করে বলো তো তুমি কে, না হলে না তোমার আমি মেরে খাল খিচে দেবো। শালা শালা জালিমাল! তুমি শোরে বাচ্চা, আজকালকার যুগে কে জালি নবে? হাই রোডে লরি থামিয়ে যে পুলিশগুলো হাত পেতে টাকা নেয় তারা জানি না? যে ড্রাইভারগুলো আইনের তোয়াক্কা না করে ওভারলোড নিয়ে রাস্তা খারাপ করে দিচ্ছে তারা জানি না? যে সন্তানেরা বউয়ের কথায় শ্বশুর শাশুড়িকে চিকেন মটন খাওয়াচ্ছে আর নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসছে তারা জানি না? আমাকে জালি বলে। গরিবের জন্য বরাদ্দ হওয়া রেশনের চাল ডাল, বন্যা ত্রাণের ত্রিপল যারা ছেড়ে দিচ্ছে তারা জানি না? নদীর বাঁধের মেরামতের কাজ বা রাস্তাঘাট মেরামতের কাজ না করে যারা পিডব্লিউডির টাকা মেরে খাচ্ছে তারা জানি না? আমাকে জানি বলে। মালটা এখানে সর্বনাশ করেছে, সোজা এসে মালের টাকা ঢুকে পড়েছো, তাই তোমার স্টেশনে দেখতে পেলাম না। শালা মেরে মুখ ভেঙে দেবো। আমাকে জানি বলে। এ তো শালা গলা অব্দি মাল ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ, তাই তো দেখছি আমাদের প্ল্যানিং এ না শালা কেরোসিন। শালা কে? ফ্ল্যাটের চাবি দেবার সময় বলেছিলাম কোনো প্রশ্ন নয়, কথাটা মনে আছে নিশ্চয়? আরে বাবা, আগে তো এই মালটাকে ঘুম পাড়ে দেবে, নাহলে সবকিছু তো আমাদের ভুন্ডুল হয়ে যাবে। আরে আগে বুঝতে পারেনি এত বড় মাতাল। ডাক্তার নয় বিশু, তোর মালের ঠেকটা টিকে রয়েছে শুধুমাত্র আমার দয়াতে, সুতরাং মুখ বন্ধ করে থাকতে হবে, তাই তো? একদম তাই, একদম তাই। তুই কিন্তু আমায় খুব ভালো করে চিনিস, তুই কিন্তু সালামায় ভালো করে চিনিস যে সালাম। কেউ কিছু জানতে পারবে না বাবু। আবে কে কি জানবে না বে? আমি সবাইকে বলে দাও না স্যার। আমি কি জানিস না? তুমি কিন্তু বিহারের জেল থেকে পালানো একটা আসামি। তুমি? আমি কেউ নই স্যার, আমি কেউ নই স্যার। আমার আমিটা কবে নষ্ট হয়ে গেছে?
এখন আমি আপনাদের প্রপার্টি, আমি এখন টাকার বিনিময়ে কাজ করতে এসছি, প্রক্সি দিতে এসছি, কোন শালা এক ডাক্তারের প্রক্সি দিতে এসছি। এখন আপনারা যা বলবেন আমি করব, আপনারা যা বলবে আমি শুনবো, কিন্তু কেউ যেন শালা আমার জানি না বলে। শোন, আমাকে জানি বলে স্যার। আমার বাপটা হয়তো ফুর্তি করতে আমার মায়ের কাছে গিয়েছিল, আর আমার মা হয়তো নিজের লজ্জা ঢাকার কারণে আমাকে কোনো রাতের অন্ধকারে নর্দমার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছিল। এবার বলুন বলুন, আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে শালা এই সমাজটা আমাকে জালি পড়বে কেন? শোন, এই যে আমার কোনো পদবি নেই, তার জন্য কি শালা আমি তাই? আমি কি শালা আমার বাপকে বলেছিলাম আমাকে পৃথিবীতে আনো? আমি কি শালা আমার মাকে বলেছিলাম যে আমাকে সূর্যের আলো দেখাও? তাহলে শালা আমি কেন জালি হতে যাব? শোন, জানেন স্যার, ছোটবেলায় যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবা মায়েরা পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে, আইসক্রিম কিনে দিচ্ছে, আর ওই বাচ্চাগুলো না বাবা মা বলে ডাকছে, আমারও খুব ইচ্ছে হতো স্যার, খুব ইচ্ছে হতো আমি কাউকে বাবা মা বলে ডাকি। পারতাম না স্যার, পারতাম না স্যার। ছোট থেকে সমাজে এরও ঠক্কর গিয়ে আমি বড় হয়েছি। ডাস্টবিনে ফেলে দেওয়া বিয়ে বাড়ির খাবার কুকুরের সঙ্গে ভাগ করে খেয়ে আমি বড় হয়েছি। এবার বলুন আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে সারা সমাজটা আমাকে জালি বলবে কেন? সান, আমি তো ভেবে নিয়েছি স্যার, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है। और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है। जीना इसी का नाम है। সান, সান, তুমি প্রচুর খেয়ে নিয়েছো। দেখো এই অবস্থায় তোমার যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো। লক্ষ্মী হবে। তো তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। হ্যাঁ, এই চাদরটা মাথা পর্যন্ত মুড়িয়ে নাও, আর চলো আমাদের সঙ্গে চলো। হ্যাঁ চলো। ঠিক আছে চলুন। এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আবার কি হলো? এই, আমাকে জানি বলবি না শালা। মায়া, মায়া কোথায় যে থাকে মায়া? আরে কি হলো কি? হাক ডাক করে বাড়ি মাথায় তুলছো কেন? নাও নাও, ধরো ধরো ধরো। এতে কি আছে গো? আরে ছাত্র পড়িয়ে ফিরছিলাম, আসবার পথে দেখলাম কি বাজারে ভালো ইলিশ উঠেছে। তা আমাদের বড় খোকা তো আবার তোমার হাতে ওই কচুল্লো দিদি ইলিশ খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে নিলাম একটা বড় দেখে ইলিশ। ভালোই করেছো। মায়া তুমি না আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলো, আজকে আমি আর বড় খোকা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আর খেয়ে দিয়ে উঠেই আমি বড় খোকাকে ওই মেয়েগুলোর ছবি দেখাবো, আর যে মেয়েকে ওর পছন্দ হবে তার সঙ্গে ওর বিয়েটা আমি একেবারে ফাইনাল করে দেবো। সত্যি ছেলেটার বিয়ে না হওয়া পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না। ও মায়া, মায়া ভাবলেই আমার যে কি আনন্দ হচ্ছে মায়া, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সানাই বাজছে, সারা বাড়িটা একেবারে আলোয় আলোয় সেজে উঠেছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাড়ি থেকে একেবারে ওই 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 করছে।
আর আমার আমার লক্ষ্মীমন্ত বৌমা এক পাশে চুপ করে বসে আছে। ও মায়া, ও মায়া, তুমি দেখো মায়া, আমার এই বড় ছেলের বিয়ে আমি খুব খুব ধুমধাম করে দেবো। আমার ছোট ছেলের বিয়েতে তো আমি সেই স্বাদ পূরণ করতেই পারিনি বলো, কিন্তু এইবার এই বড় ছেলের বিয়েতে সেই স্বাদ আমি একেবারে কড়ায় গন্ডায় একেবারে উসুল করে নেব। আমার বড় খোকা কখন আসবে? আরে আসবে কি বলছো মা? আমি তো দাদাকে টানতে টানতে নিয়ে এলাম, না হলে হাসপাতালে ঢুকে যেত। আর ফোন করে বলে দিত এমার্জেন্সি পেশেন্ট আছে, আজকে বাড়ি ফিরতে পারবো না। এই এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। এই ওইটা বাবা। ও এই তুই ওর কানে কানে কি বললি রে? বলে ওই তোমাদেরকে না বলে কলকাতা চলে গিয়েছিল, তাই তোমরা ওর উপর হেভি বিজোর বমকে আছো। কি আছি রেগে গেছো? রেগে তো গেছি। আচ্ছা বড় খোকা বলতো, এইভাবে না বলে কেউ যায়? মা বাবাকে এইভাবে কেউ টেনশন দেয়? তোর মার আমি কত চিন্তা করছিলাম বলতো। নে, তুই হাত মুখ দিয়ে বিশ্রাম নে, আমি তোর জন্য কচুরলতি দিয়ে ইলিশ মাছ করছি। এই আমি ইলিশ মাছ খাই না। হ্যাঁ, তুই ইলিশ মাছ খাস না? না, হেভি কাঁটা। কি তুই বলে তোর মার হাতে কচিল্লতি দিয়ে ইলিশ খেতে সব থেকে বেশি পছন্দ করতিস, আর এখন ইলিশ মাছ খাই না? খাই তো। হ্যাঁ তো, মায়ের হাতের রান্না ভাবাই যায় না, তাই না? মা, ভাত চাপিয়ে দিয়েছি, এবার বলুন কি রান্না করতে হবে? ওখানে কি করছিস? আরে শালা হেভি মাল। এই উঠে আমার। ও, দাদা এসে গেছেন দেখছি। আমি তো শুধু তোমাকে দেখছি। মানে মানে ওই দাদা আস্তে আস্তে বলছিল যে বাড়িতে গিয়েই তোমাকে সারপ্রাইজটা দেবে। সারপ্রাইজ? হ্যাঁ, ওই আসলে আমাদের বিয়ের সময় তো কোনো অনুষ্ঠান হয়নি, তাই দাদা নিজে উদ্যোগ নিয়ে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা একটা বিরাট অনুষ্ঠান করতে চায়। ও তাই নাকি? এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, সে তোমরা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বড় খোকা তার আগে আমি তোর বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। হ্যাঁ? ও তেরি, আমার বিয়ে? এই কার সঙ্গে আমার বিয়ে হবে গো? তোর পছন্দ করা মেয়ের সঙ্গেই তোর বিয়ে হবে। ওই মেয়েগুলো ছবি দেখে তুই আমাকে বলবি কোন মেয়েটাকে তোর পছন্দ। তোর পছন্দ অনুযায়ী মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেব। আচ্ছা গুরু, তুমি না বাবা তুমি দেখাশোনা করে বিয়ে করেছিলে নাকি প্রেম করে? না রে, আমাদের তো দেখাশোনা করে বিয়ে হয়েছিল। তোর দাদু, বুঝলি, তোর দাদু নিজে পছন্দ করে তোর মাকে এই বাড়িতে নিয়ে এসেছে। ও, তার মানে তোমাদের প্রেমটা বিয়ের পর হয়েছিল, তাই তো? ফাজলাম হচ্ছে? হ্যাঁ, মা বাবার প্রেম নিয়ে ফাজলাম হচ্ছে? না রে, আমাদের প্রেম হয়েছিল একেবারে সেই হানিমুনে গিয়ে। তাই? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? গেছিলাম আমরা কাশ্মীর। হেভি জায়গা, হেভি জায়গা। তখন কিন্তু ওখানে এরকম সন্ত্রাস ছিল না। গুরু তুমি কি জিনিস মাইরি, মাকে জড়িয়ে ধরে গাছের ডাল ধরে গান গেছিলে? হ্যাঁ, কি গান বাংলা না হিন্দি? এই বড় খোকা, তুই আগে তো এরকম ফাজিল ছিলিস না বাবা। আমিও তাই দেখছি বাবা। আরে বড় খোকা, তোকে ভূতে ধরেনি তো? আরে ভূতে কি বলছে? আমার তো মনে চোখে পেতনিতেও ধরেছে। আসতে পারি? আরে ম্যাডাম আসুন আসুন আসুন। আপনার ছেলে বাড়িতে ফিরেছে শুনলাম, তাই ওনার সঙ্গে দেখা করতে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় খোকা, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন এখানকার থানার ওসি ম্যাডাম, আর ম্যাডাম আমার বড় ছেলে ডক্টর প্রলয় চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, কিন্তু আপনাকে থানায় ডাকলে আপনি তো আসবেন না, পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বাধ্য হয়ে আপনাদের বাড়িতেই চলে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় খোকা, তোরা বরঞ্চ কথা বল, আমরা ভেতরে যাই। কই গো, এসো ভেতরে এসো। না, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এসো বৌমা। হ্যাঁ, তাই চলো। প্রলয় বাবু, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? আমাকে? এই মরেছে, আমাকে কোথায় দেখেছেন আমি কি করে বলবো? ওই রাস্তাঘাটে দেখে থাকবেন হয়তো। রাস্তাঘাটে? রাস্তায় ঘাটে হতে পারে। আচ্ছা, আমরা এক কলেজে পড়িনি তো? শালা স্কুলের গন্ডি পার করিনি, আবার কলেজ। কিছু বললেন নাকি? ওই না তো, না তো, আমি বললাম যে আমরা এক কলেজে পড়িনি। মানে আমি তো এখানে মানে গ্রামে প্রথম পড়লাম, তারপর সোজা চলে গেছি কলকাতা মেডিকেল কলেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা।